স্পিরিট খাওয়াই আমার বেহুশ বানায় গাড়িটা ছিনতাই করে নিয়ে গেছে। একজনের টাকা দিয়ে অজ্ঞান করে ফেলছে। রাজধানীর উত্তরা এলাকায় সম্প্রতি ব্যাটারি চালিত রিকশা ও ইজি বাইক চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। এতে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন এসব যানবাহনের চালক ও মালিকরা। প্রায় প্রতিদিনই কোনো না কোনো এলাকা থেকে পাওয়া যাচ্ছে এমন খবর। ভুক্তভোগীদের অভিযোগ, অটোরিকশা চালকদের নাকের সামনে টাকা, রুমাল বা কোমল পানীয় পান করিয়ে চুরি করে নিয়ে যাচ্ছে সংঘবদ্ধ চোরেরা। অনেক ক্ষেত্রে বাসাবাড়ির সামনে কিংবা খোলা গ্যারেজে রাখা যানবাহনও থাকছে না নিরাপদ। একটা যাত্রী রিজার্ভ করছে দক্ষিণে কাজ করা যাইব বাসাবাড়ির মাল নিয়ে। হ্যাঁ, আমার বলতেছে আমি বাসাবাড়ির মাল নিব, তোমার গাড়ি 200 টাকা ভাড়া দেবো। এটা কয়ে আমার রিজার্ভ করছে। রিজার্ভ করে একটা চিপা গুলিতে নিয়ে আমার জোর করে স্পিরিট খাওয়াইছে। স্পিরিট খাওয়াই আমার বেহুশ বানায় গাড়িটা ছিনতাই করে নিয়ে গেছে। চালকদের ভাষ্যমতে চোর চক্রের সদস্যদের লক্ষ্য থাকে যাত্রীবিহীন অটোরিকশা ও ইজি বাইক। ফাঁকা রাস্তা কিংবা জনশূন্য জায়গা পেলেই তাদের সুবিধামতো চালককে অজ্ঞান করে অটোরিকশা বা ইজি বাইক নিয়ে পালিয়ে যায় তারা। কাজ করে রিজার্ভ যাবা, তখন আমার গাড়ি ওইটাকে খালে বললাম হ্যাঁ। বলে ভাড়া কত? আমাকে 150 টাকা। তাহলে কেসির ভিতরে ঢুকতে হবে। আমাকে সমস্যা নাই, ঢুকেন। কেসির ভিতরে ঢুকে এই যে এই পর্যন্ত আসলো, মোড় পর্যন্ত। তারপর আমি বললাম লোকজন কই? লোকজন রেডি হইতেছে, আমি ফোন দিতেছি, তুমি করো, সাইড করো। তারপর আমার 20 টাকা দিয়ে বলে একটু দেরি হবে, তুমি এনে বসে চা সিগারেট খাও। যখন ফাঁকাতে অনেক সময় সিঙ্গেলে অনেকে উঠে, ওইটা ফাঁকা রাস্তায় বলে নামায় দাও। তখন সে ফাঁকা রাস্তা নামার আগে হয়তো স্পিড খাওয়ানোর চেষ্টা করব। না খাইতে চাইলে শেষে যদি না পারে, তখন টাকা দেওয়ার সময় টাকাতে হয়তো কিছু দিয়ে দেয়। কিছুদিন আগে একজনের টাকা দিয়ে অজ্ঞান করে ফেলছে। যাত্রী উঠে কিছু দূর গিয়ে যখন ফাঁকা রুট পায়, তখন আমাকে বলে এখানে নামিয়ে দাও। তো আমি ওনাকে নামাইতে গেছি, নামানোর পরে উনি আমাকে টাকা দিছে একটা। 2 থেকে 5 সেকেন্ডের ভিতরে আমার সেন্স আউট হয়ে যায়। পরিস্থিতি যে ভয়াবহ তা উঠে আসে পুলিশের বক্তব্যেও। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান, অপরাধপ্রবণ এসব এলাকায় টহল জোরদার করা হয়েছে। তবে চুরি প্রতিরোধে চালক ও মালিকদেরও সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আমরা প্রত্যেকটা ঘটনায় কিন্তু মামলা নিচ্ছি। মামলা নিয়ে আমাদের টহল পার্টি মাঠে আছে এই বিষয়কে গুরুত্ব দিয়ে, এবং একই সাথে আমাদের সাদা পোশাকের পুলিশও কিন্তু মোতায়েন করা হয়েছে। যে সমস্ত পয়েন্টগুলোতে এই ঘটনাগুলো ঘটছে সেখানে আমাদের সাদা পোশাকে পুলিশ আছে, আমাদের টহল বৃদ্ধি করা হয়েছে, এবং আমরা খুব দ্রুতই আশা করতেছি যে প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে যে সংশ্লিষ্ট চোর চক্র আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং তাদেরকে আমরা অ্যারেস্ট করবো। অটোরিকশা ছিনতাই যে হচ্ছে, এই ছিনতাই হওয়ার প্যাটার্নগুলো যদি আমরা দেখি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রেই কোমল পানীয়, বিশেষ করে পেপসি, কোক বা স্পিড জাতীয় খাবার অফার করছে চালকও এটা বন্ধুত্বের খাতিরে হোক আর বা যাত্রীদের এই অনুরোধকে পাত্তা দিয়ে তারা হয়তো সেই স্পিড বা 7-আপটা কিন্তু খাচ্ছে, খাওয়ার পরেই তারা অজ্ঞান হয়ে যাচ্ছে। সো চালকদের উচিত হবে কোনো যাত্রী, সে যতই ভদ্রলোক হোক বা যত ধরনের প্রলোভনী দেখাক, এই ধরনের কোনো ধরনের খাবার, কোমল পানীয়, চা, বিস্কিট এগুলো খাওয়া যাবে না। এগুলো খেলেই সে অজ্ঞান করে আপনার রিক্সাটাকে চিন্তা করে নিয়ে যাচ্ছে। নাকের কাছে কেমিক্যাল জাতীয় কোনো কিছু ধরে, সেটা রুমাল হতে পারে, টাকা হতে পারে, টিস্যু হতে পারে, কোনো পাউডার ছিটিয়ে দিয়ে, এইগুলো ধরার কারণে চালক অজ্ঞান হয়ে যাচ্ছে। চালকদের উচিত হবে নাকের কাছে যেন কোনো ধরনের রুমাল, টিস্যু বা অন্য কোনো পেপার বা টাকা এ ধরনের কিছু ধরতে না পারে এবং তাকে গন্ধ শুকাতে না পারে। এখন প্রত্যেকটা অটোরিকশা চালকের প্রথম দায়িত্ব হবে প্যাসেঞ্জার কোথা থেকে উঠবে এবং কোথায় নামবে সেই রুটটা সম্পর্কে সম্যক ধারণা রাখা, এবং প্যাসেঞ্জার যদি তার নির্দিষ্ট গন্তব্যে না যেয়ে তাকে অনুরোধ করে যে কোনো কানা গলিতে বা কোনো ফাঁকা স্থানে বা নির্জন বা আলো নেই এমন জায়গায়, এ সমস্ত জায়গায় রাত্রিবেলা যেন অবশ্যই ড্রাইভাররা না যায়। রিক্সার চালকরে প্যাসেঞ্জার অনুরোধ করে যে ভাই আমার এই টাকাটা ওই দোকানে দিয়ে আসেন, বা ওইখানে আমার ভাই আছে, ভাইকে একটু ডেকে নিয়ে আসেন, বা এই মালামালটা একটু বয়ে নিয়ে যান। এই ধরনের কাজে যখনই চালক রিক্সা ছেড়ে যায়, তখনই কিন্তু রিক্সাটা নিয়ে তারা পালিয়ে যায়। ভুক্তভোগীরা জানান, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না গেলে চালক ও মালিকদের দুর্ভোগ আরও বাড়বে। রাজধানীর উত্তরা থেকে তনু খলিফার পাঠানো তথ্যচিত্রে খন্দকার সাইম, কালের কণ্ঠ।